আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইবাদত। এই যে নামাজ পড়তে যাওয়া হয়, জুমার দিনে লোক বেশি হয় না কম হয়? আর ওয়াক্তিয়া নামাজে কম হয়। এই যে জুমার দিনে লোক বেশি হয়, ওয়াক্তিয়া নামাজে কম হয়, এরপরে ঈদের সালাতে আরো বেশি হয়। এই যে ক্লাসিফিকেশন, এই নামাজ পড়বো যে কে দেখলে কি বলবে না বলবে না এমন বিষয় নিয়ে না, আপনি অন্যের কথাই নয়। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর হুকুম আহকাম মানার জন্য নামাজ পড়তে হবে, তাহলে সেই নামাজ কবুল হবে। ঠিক কিনা বলেন? আসুন এদিক সেদিক না গিয়ে সামনে আলোচনা নিয়ে যাই, যে সময় লেগে যাবে। 2 নম্বরের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আবিদুন। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। 2 নম্বর শব্দ সূরা তাওবা, কত নম্বর আয়াত জানো? 112। মাশাআল্লাহ, 112 নম্বর। 1 নম্বর বলেছে আত-তাইবুন, তওবা করতে হবে আল্লাহর জন্য, একটা ছোট্ট ঘটনা বলেছিলাম। এবার 2 নম্বর হচ্ছে আল আবিদুন, ইবাদত করতে হবে কার? এই শ্রীনগরবাসী, ইবাদত করতে হবে কার? আপনাদেরকে যদি বলে দীর্ঘ 16 বছর আমরা বিভিন্ন নির্যাতন, নিষ্পেষণ আর নিপীড়নের শিকার হয়েছি, এখন আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে, কোন জায়গায় ভোট দেওয়া লাগবে, কেমন ব্যক্তিকে নেতা বানানো লাগবে, সমাজের নেতৃত্বে কেমন মানুষ দেবে, আর কোথায় কোন কথা বলতে হবে, এই যোগ্য দায়িত্ব আমরা সকলেই ফিরে পেয়েছি। এই জন্য ইবাদত যখন করব আল্লাহর, দুনিয়ার কোনো ব্যক্তির ভয়ে কোনো ইবাদত চলবে না। ইবাদত হোক, দাসত্ব হোক, গোলামি হোক, হবে একজনের জন্য। শ্রীনগরবাসী তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জগতে তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি কোনো ব্যক্তির ভয় নয়, কোনো ব্যক্তির ইশারায় নয়, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করতে হবে। হুকুম কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেই। ওই যে একজন উঠলো, দেখলাম এক মুরব্বি উঠে গেল, উঠলো যে উঠাউঠি করলে কিন্তু আলোচনা আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আলোচনা চালানো যায় কতক্ষণ বলেন তো দেখি? কয়টা পর্যন্ত চলবে বলেন? সারা রাত? সারা রাত? সারা রাত আলোচনা চলবে, একটু পরে আমি চলে যাবো ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। বন্ধুরা আমার ভাইরা, তাহলে এই জমিনে হুকুম চলবে কার? আইন চলবে কার? বিধান চলবে কার? ইবাদত চলবে কার? দাসত্ব চলবে কার? গোলামি চলবে কার? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা,
তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে হৃদয়টা হাসবে। মারহাবা বলে দিন কায়েমের গান আমাদের গাইতে হবে। এখন আমাদের আর বসে থাকার সময় নাই, আমাদেরকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। একটু আগে আপনাদেরকে সূরা তওবার 112 নম্বর আয়াতের প্রথম শব্দ শুধু আত-তাইবুনের ব্যাখ্যা করলাম। তওবা করতে হবে একনিষ্ঠভাবে। একটু আগে আমি যখন বলেছিলাম যে তওবা শব্দের অর্থ কি, আমার হাতের বাম পাশ থেকে একজন ইয়াং ম্যান বলেছিল ফিরে আসা। কি আসা? ফিরে আসা। ধরেন কথার কথা, ওই যে একটু আগে বললাম আমার আব্দুল্লাহ ভাইকে এক্সাম্পল দিলাম যে তওবা ওনাকে নিয়ে গিয়ে পড়ালেন। ধরেন এভাবে যদি বারবার তওবা পড়ান, উনি যদি সুস্থ হয় আবার যদি সেই ভুল কাজটা করে, তাহলে কিন্তু তওবা কিছু থাকলো না। তওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কাম ব্যাক করা, চিরতরে ফিরে আসা। আমি কোনোদিন আর এই ভুল কাজটা করব না, এর নাম হলো তওবা। তওবা করার পরে আবার আপনি ফিরে যাবেন, আবার ভুল করবেন, আবার অন্যায় করবেন, এটার নাম তওবা হতে। আসুন ফিরে যাই। তৃতীয় নম্বর শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হামিদুনাস সাইহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল হামিদুন প্রশংসাকার। এই বলেন না প্রশংসাকার। আমরা নির্বাচনের সময় স্লোগান দিই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খবর নিলে জানা যায় নামাজ পড়ে না একক। ঠিক কিনা বলেন? এরকম অসংখ্য জায়গায় দেখেছি। আমি গত বছর যে বেড়াতে একটা প্রোগ্রামে বলেছিলাম, মাহফিলটা ছিল আমার দিনাজপুরের খানসামায়। মাহফিলে গেলাম, মাহফিলের পরে আমাকে একজন ওই খাবার শেষে বলছে, হুজুর আজকে এই মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের ইউনিয়ন চেয়ারম্যান, এই মোটাসোটা মানুষ, বলছে আজকে আমরা তথ্য পেয়েছি, আপনি বিষয়টা আপনিও জেনে রাখেন যে নির্বাচন সামনে, উনি আসরের নামাজ যেই মসজিদে পড়েছে ওনার পিএস ওনার সাথে পড়েছে, ঠিক পরের মসজিদে আবার এসেছে, পিএস তো সাথেই আছে, পরের মসজিদে এসে দেখে এখনো জামাতের সময় হয় নাই, 5 মিনিট বাকি আছে নামাজ পড়েছে, উনি আবার দাঁড়ায় গেছে, আবার সেখানে আসরের নামাজ পড়ছে। কয়বার হয়েছে? যখন আমাদের মাহফিলে এসেছে, এখানে আসার পরে আসরের রক্ত শেষ, নতুন করে আবার জামাত শুরু করেছে, কয়েকজন মানুষ এসে চিন্তা করেছে বাইরে থেকে কি করব, বলছে আপনারা সবাই এখানে কথা বলেন, আমি একটু নামাজটা সেরে আসি। পিএস সাহেব বললো যে একসাথে 2 জায়গায় নামাজ পড়লাম, 3 জায়গায় গেলে আবার কেমন হয়। আমি দাঁড়ায় থাকলাম, আমার চেয়ারম্যান সাহেব গিয়ে 3য় জায়গায় আবার আসরের নামাজ পড়লো। কয়বার হয়েছে? শেরনগরবাসী আপনাদের এখানে আসরের নামাজ কয়বার হয়? উনি বলেছেন কয়বার? কিসের জন্য? পিএসকে প্রশ্ন করেছে ওই স্থানীয় একজন ব্যক্তি, আচ্ছা উনি 3বার পড়ছে, আসলে 3বার নামাজ পড়া কি ঠিকঠাক হয়েছে? পিএসও খুব চালাক মানুষ, বলছে এই তোমরা কি খুব বেশি বোঝো? 3টা মসজিদ ছিল, 3বার পড়েছে। যদি মসজিদ 5টা জায়গায় থাকতো, আজকে আসরের নামাজ আমার বস চেয়ারম্যান সাহেব 5 বার পড়তো। দেখছেন কি অবস্থা? নামাজ পড়তে হবে কার ভয়ে? বলেন কার ভয়ে? ওই আল্লাহ তাআলা বলছে আল হামিদুন, প্রশংসা আদায় করতে হবে আমি আল্লাহর। আর 4 নম্বরে বলেছে আস-সাইহুন। এই শব্দের শাব্দিক অর্থ 2টা এসেছে কিতাবের মধ্যে, একটা হচ্ছে রোজা রাখা আর একটা হচ্ছে দিন কায়েমের জন্য সফর করা। 2টাই আল্লাহর মনোনীত কাজ, পছন্দের কাজ। সুবহানাল্লাহ পড়েন। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইরা, এই যে আমরা নামাজের মধ্যে রুকু করি, এই রুকুটা মানুষের সামনে যদি বলা হয় মাথা নত করো, আমরা কি করব? রুকু করি কার জন্য? আবার সেজদা করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে রুকুকারী এবং সেজদাকারী তারাও আমার কাছে পছন্দের বান্দা। আর এরপরের শব্দ বলেছেন আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার। আল্লাহ বলছেন যে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ দেখলে নিষেধ করা, এই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা স্পেশালি পছন্দ করি, ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো কাজ দেখলে মানে ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকতে হবে। আজকে শেরনগর, বেলকুচি শেরনগরে গুলিস্তানের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, কাজটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? কত বড় ভালো কাজ করেছেন। যুদ্ধের ময়দানে লাঠি হাতে করে যুদ্ধের ময়দানে যাবে,
এটা যেমন যুদ্ধ, আর কোরআনের আইন চালু করার জন্য, কোরআনের কথা শোনানোর জন্য যারা আয়োজন করবে তারাও যেন সমপরিমাণ সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা, কিছুদিন পূর্বে করোনা এসেছিল, আমাদের মাঝখান থেকে করোনা চলে গিয়েছে। কিছুদিন পূর্বে আমরা দেখেছি এখনো সেখানে যুদ্ধ লেগে আছে। ফিলিস্তিনের মধ্যে সেখানে যুদ্ধ সংঘটিত হয়। আমরা কিন্তু সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না। এখান থেকে আমরা চাইলে কিছু অর্থ করে টাকা পয়সা পাঠাতে পারবো, আর যদি একটু শব্দ উচ্চারণ করি, অন্তরের মধ্যে ব্যথা পাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করবেন তারা যুদ্ধে শরীক হতে পারছে না, কিন্তু দূর থেকেও তাদের ব্যথায় ব্যথিত হচ্ছে। আমি তাদের মন মানসিকতা কবুল করলাম। যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যেরকম সওয়াব পাওয়া যেত, আমি তাদের আমলনামায় যুদ্ধে যাওয়ার সওয়াব লিখে দিলাম। জোরে বলি একবার সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল দেওয়ার জন্য আর থানার থেকে অনুমতি নিতে হয় না। মাহফিলের মধ্যে মাইক আর কেউ কেড়ে নেয় না, বক্তাকে আর মঞ্চের মধ্যে কেউ অপমান করে না। এই সুদিন আমরা ফিরে পেয়েছি, নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। এই নতুন স্বাধীনতার মধ্যে বলতেই হয় যে যুদ্ধের ময়দানে যাওয়াই লাগবে, এই মানসিকতা তৈরি করতে হবে। যে কোনো মুহূর্তে আমাদের জিহাদের ডাক চলে আসতে পারে। ও শ্রীনগরবাসী, যদি আমাদের সামনে যুদ্ধের ডাক চলে আসে, এই যে আমরা ঢাকার মধ্যে দেখলাম তাবলিগ জামাতের মধ্যে একটা গ্রুপিং হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে। সরমুনাইয়ের একটা দল আছে, সুন্নি জামাতের একটা দল আছে, বাংলাদেশ জামাত ইসলামের একটা দল আছে। সমস্ত টুপিওয়ালারা যদি একটা জায়গায় চলে আসে, সমস্ত টুপিওয়ালারা যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে চলে আসে, এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হতে 24 ঘন্টা সময় লাগবে না। জোরে বলি একবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কেমন মানসিকতা আমাদের তৈরি করা দরকার। ছোট্ট একটা হাদিস বলে আমার আলোচনা চাপায় নিয়ে আসি। হাদিস শরীফের মধ্যেই পড়ে দেখলাম, সাহাবীটার নাম হলো হযরতে আমর। দেখতে শুনতে পায়ে একটু প্রবলেম ছিল। আমরা আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় যেটাকে বলে থাকি ন্যাংরা। কি বলে থাকি? আচ্ছা, ন্যাংরা বলতে কি পা ভালো না খারাপ? ডিসপ্লে নষ্ট, পা খারাপ, হাঁটতে কষ্ট হয়, হয় পা আছে অথবা নাই, অথবা আঁকা বাঁকা করে ফেলে। তার নামে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি ন্যাংরা মানুষ। কিতাবের মধ্যে পড়ে দেখলাম হযরতে আমর নামের একজন সাহাবী আল্লাহর নবীকে বারবার ডেকে ডেকে বলে, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী, আমাকে কি যুদ্ধের ময়দানে পাঠানো যায় না? শ্রীনগরবাসী বলেন তো দেখি, ন্যাংরা মানুষ কি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবে? কষ্ট হবে না? কিন্তু অন্তরের মধ্যে একটা তামান্না যে যুদ্ধের ময়দানে গিয়ে আমি যুদ্ধ করব। একদিন বলে, 2 দিন বলে, রাসূল রাজি হয় না, তাকে পারমিশন দেয় না যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বারবার বলে, আল্লাহর নবী রাজি হয় না, যেহেতু ল্যাংড়া মানুষ। বারবার বলার পরও আল্লাহ রাসূল রাজি হয় না। অনেকদিন পর জোর করে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কিছু আমি মানতে চাই না, আমাকে যুদ্ধের ময়দানে পাঠানোই লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল বলে, ও সাহাবী, যুদ্ধের ময়দানে তুমি গিয়ে কি করবা? মনে তুমি কষ্ট নিও না, যেহেতু তোমার শারীরিক অক্ষমতা আছে। যুদ্ধের ময়দানে আমি সুষ্ঠু সবল দেহের অধিকারী যারা, শক্তির অধিকারী যারা, তাদেরকেই তুমি যুদ্ধের ময়দানে পাঠাই। তুমি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? তুমি কি যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। আমার সারা জীবনের তামান্না, সারাটা জীবন আমি দোয়া করেছি, আমি যুদ্ধের ময়দানে মরে শহীদ হতে চাই। আমি ন্যাংরা মানুষ, অসুবিধা নাই, আমার অন্তরের মধ্যে একটা জেদ আছে, আমার অন্তরের মধ্যে একটা শক্তি আছে। আমি কাফের বেঈমানের সাথে যুদ্ধ করে অবশ্যই লড়তে পারবো। তাড়াতাড়ি আমাকে একটু যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন না। বারবার বলতে বলতে রাসূল রাজি হয় না। হঠাৎ করে একদিন রাসূল জানায় দিলেন, ও আমার প্রাণের সাহাবী আমর, তোমাকে তো যুদ্ধের ময়দানে আমি পাঠাতে পারতেছি না, তবে তোমার যে 4টা সন্তান আছে, তোমার চারটা সন্তানকে আমি যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান কয়টা? 4জনকে পারমিশন দিয়েছে, যুদ্ধে যাওয়া যাবে। আমার চিন্তা করলে এই তো সুযোগ পেয়েছি। বহুদিন আমি রাসূলকে বলি আমাকে যুদ্ধে পাঠায় না, আমি বদরের যুদ্ধে যেতে পারি নাই, এইবার উহুদের যুদ্ধ শুরু হয়েছে, মিস করা যাবে না। উহুদের যুদ্ধে আমি এবার যাবই যাব। সুবহানাল্লাহ পড়েন না? অন্তরে জেদ আছে না নাই? খুব জেদ, আমি যাবই যাব। আমি বদরের প্রান্তরে যেতে পারিনি, বারবার রাসূলকে বলেছিলাম, এত দোয়া করেছি আমি যুদ্ধে যাব, শহীদ হব, কিন্তু বদর আর মিস করা যাবে না। রাসূলকে বারবার ডেকে ডেকে বললেন। এমন সময় রাসূল বলে, তোমার 4জন সন্তানকে আমি অনুমতি দিয়ে দিয়েছি উহুদের যুদ্ধে যাওয়ার জন্য।
তোমাকে তো আমার পারমিশন দেওয়ার ইখতিয়ার নাই, পরিবেশ হচ্ছে না, যেহেতু তোমাকে পারমিট করা হচ্ছে না শারীরিক অক্ষমতার কারণে, কিন্তু তুমি মানতেছো না। যাও যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার 4 জন সন্তানের সঙ্গে যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবা। জোরে বলি একবার আল্লাহু আকবার। অন্তরের মধ্যে খুশি। বাড়ির মধ্যে চলে গেলেন, ডেকে ডেকে বলে, বিবি রে, কলিজার টুকরা 4টা সন্তানের জন্ম দিয়েছি, আমার কপাল ধন্য হয়ে গেছে, আমি জীবন সার্থক হয়ে গিয়েছে। আমার 4 জন সন্তানকেই রাসূল যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রী মুস্কি মুস্কি হাসে, যদিও জানে সন্তানগুলো যুদ্ধের ময়দানে গেলে ফিরে আসতেও পারে, নাও পারে, কিন্তু বর্তমান সময়ের মা যারা যুদ্ধের ময়দানে সন্তানকে পাঠাতে গেলে কিন্তু একটু কলিজায় টান লাগতে পারে যে আমার সন্তানকে আমি হারায় ফেলবো, আমার সন্তান তো মারা যাবে, শহীদ হয়ে যাবে, আর তো আমার সন্তানকে পাবো না। এরকম আছে না নাই? অনেক আছে এরকম। কিন্তু ওই মহিলা চিন্তা করছে, হারে আমার 4 জনই সন্তান, মাত্র 4 জনকে রাসূল অনুমতি দিয়েছে, এটা আমার কপাল, আমার ভাগ্য। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আমর ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের বিবি, আরেকটা সুখবর তোমার কাছে আছে, আরেকটা সারপ্রাইজ তোমার কাছে আছে। ডেকে ডেকে বলে, কি সারপ্রাইজ? বলে, আমার 4 জন সন্তানকে অনুমতি দেওয়ার পাশাপাশি রাসূল আমাকেও তাদের সাথে যুদ্ধের ময়দানে যেতে বলেছে। আর একবার বলি সুবহানাল্লাহ। স্ত্রী মুস্কি মুস্কি হাসি, আর ডেকে ডেকে বলে, স্বামী গো, বহুদিন তুমি আমার সাথে মস্কারি করেছো, আমার সাথে মজা করেছো, আজকেও কি মজা করছো নাকি? ডেকে ডেকে বলে, না রে না, রাসূল অনুমতি দিয়েছে, আর দেরি করিস না, আমার 4 জন সন্তান আর আমার যুদ্ধে যাওয়া লাগবে, তাড়াতাড়ি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সহযোগিতা করো, আমাদের বের হওয়ার জন্য একটু হেল্প করো, সাহায্য করো। জোরে বলি একবারে সুবহানাল্লাহ। হযরত আমরের স্ত্রী সুন্দর পরিবেশে 4 জন সন্তান সহ আমরকে বিদায় দিয়ে দিলেন। আর বারবার ডেকে ডেকে বললেন, যুদ্ধের ময়দান থেকে যদি গাজী হিসাবে ফিরে আসতে পারো তাহলে দেখা হবে, আর যদি দেখা না হয় অন্তর থেকে দোয়া করে দিলাম, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে। জোরে বলি সুবহানাল্লাহ। বিদায় নিলেন 5 জন। উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ সংগঠিত হয়ে গেল। কিতাবের মধ্যে আসে, হযরত আমর স্টিল নাও দাঁড়ায় আছে, তরবারি হাতে করে দাঁড়ায় আছে, ডান দিকে 2টা সন্তান আর বাম দিকে 2টা সন্তান। কয়টা ছেলে হলো? 4 জন ছেলেকে 2 পাশে রেখেছে। 4 জন সন্তান মিলে বাবাকে হেল্প করতেছে। 5 জন একসাথে সম্মুখ অগ্রসরে সামনের দিকে কাফের বেঈমানকে হত্যা করতে করতে সামনের দিকে নারায়ে তাকবীর দিয়ে আগায় যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসি, হযরত আমরের ডান পাশে 1 জন ছেলে, বাম পাশে আরেকজন ছেলে শক্ত করে ধরে রেখেছে, পায়ের মধ্যে ইনজুরি, ল্যাংড়া মানুষ। এই ল্যাংড়া সাহাবী তার তরবারি দিয়া শত শত কাফের বেঈমানকে হত্যা করতে করতে সামনের দিকে চলে যায়। 2 জন সন্তান ডান দিকে, আবার 2 জন সন্তান বাম দিকে। একটা স্লোগান শুধু তাদের মুখের মধ্যে, স্লোগানটা হচ্ছে নারায়ে তাকবীর। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনের দিকে অগ্রসর হয়ে যায়। অনেক দূর চলে যাওয়ার পরে সন্তানেরা একজন একজন করে কেন যেন একটু অসুস্থ হয়ে পড়ছে। একজনের হাতে কোপ লাগে, পায়ে কোপ লাগে। শত শত কাফের বেঈমানকে জাহান্নামে পাঠায় দিয়া অনেক দূর চলে যাওয়ার পরে যুদ্ধের একটা নির্দিষ্ট সময়ে তাকায় লক্ষ্য করলেন, ডান দিক থেকে একটা সন্তান শহীদ হয়ে গেল। আবার বাম দিকে লক্ষ্য করে দেখ, বাম দিক থেকে আরেকটা সন্তান শহীদ হয়ে গেল। 2 জন সন্তান দুনিয়া থেকে বিদায়। বাবা হিসাবে সন্তানদের বিদায় দেখে অন্তরের মধ্যে কষ্ট লাগারই কথা, কারণ দুনিয়ার জগতে একজন বাবার কাঁধের মধ্যে সবচাইতে ভারী হলো সন্তানের লাশ। ঠিক কিনা বলে? জন্মদাতা পিতা সন্তানদের বিদায় দেখে মনটা নরম করে না, মুস্কি মুস্কি হাসে আর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, ওগো রাসূল, আমার সন্তানেরা দ্বীনের জন্য, ইসলামের জন্য বিদায় হয়, আপনি একটু আল্লাহকে বলে দিন আমার সন্তানগুলো যেন জান্নাতের মধ্যে আমার সঙ্গে একই সাথে থাকতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক দূর চলে যাওয়ার পরে যেই 2 জন সন্তান ধরে রেখেছিল, এই 2 জন সন্তানও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 4 জন সন্তানকে হযরত আমর হারায় ফেললেন, সাহাবী আমর হারায় ফেললেন। সামনের দিকে যুদ্ধ করতে করতে চলে যায়। 2টা সন্তান, 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বেলকুচির ভাইয়েরা, একটু দিলের গানটা লাগাই দেন।
কতটুকু দীপ্ত ঈমান থাকলে এমন ঘটনা ঘটতে পারে। 4টা সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন, 4টা সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে চলে গেলেন। 4 জনের মধ্যে একে একে 4 জন চোখের সামনে দুনিয়া থেকে জান্নাতের শোভা পেয়ে শহীদি তামান্না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বন্ধুরা আমার ভাইরা, এমন সময় ল্যাংড়া সাহাবী হযরত আমর সামনের দিকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দিয়ে সামনে চলে যায়। কিতাবের মধ্যে আসে শত শত কাফের বেঈমানকে হযরত আমর এই ল্যাংড়া সাহাবী এক হাতের তরবারি দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকক্ষণ পরে হযরত আমরের উপর আক্রমণ শুরু হয়ে গেল। ডান হাতে তার কোপ লাগলো, ডান হাতে কোপ লাগার পর ইনজুরিতে পড়ে গেল। বাম হাত থাকলো, বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করে দিল, সামনের দিকে অগ্রসর হয়ে যায়। কিতাবের মধ্যে অনেক দূর চলে যাওয়ার পরে দিন শেষে বিকাল যখন ঘনিয়ে আসবে, উহুদের প্রান্তরে এমন সময় হযরত আমর ল্যাংড়া সাহাবী তার এই বুক বরাবর বুকটা তার ঝাঁঝরা করে ফেলা হলো। এমন ভাবে তার বুকটাকে ক্ষত বিক্ষত করে ফেলা হয়েছে, বুকটা ভেদ করে মনে হয় কলিজা বের হয়ে যায়, রক্ত জমিনে প্রবাহিত হয়ে যায়। আমার মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করে, হারে আমার দোয়া আল্লাহ তাআলা এতক্ষণে কবুল করে নিয়েছে। যুদ্ধের ময়দানে আমারও একটা সময়ে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেলেন। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। 5 জন শহীদ হয়ে গেল। কিতাবের মধ্যে আসি উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ। 70 জন সাহাবী যখন লাশগুলো জমিনের মধ্যে পড়ে আছে, যুদ্ধ যখন থেমে গেল, বন্ধ হয়ে গেল, এমন সময় রাসূলকে খবর পাঠানো হলো উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। এমন সময় আমার নবীজি ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, যাদের পরিবার থেকে ব্যক্তিগুলো যুদ্ধ করতে গিয়েছিল পরিবারদেরকে খবর দিয়ে দাও, তাদের লাশগুলোকে উহুদের প্রান্তর থেকে নিয়ে চলে যাক। এমন সময় বিভিন্ন পরিবার থেকে 1 জন 2 জন করে করে আসে, কিন্তু 5 জনকে নেওয়ার জন্য একটা পরিবার থেকে কয়জন আসে? জোরে বলেন, কি আসতেছে? হযরত আমরের স্ত্রী আর 4টা সন্তানের মা আসে। বিভিন্ন পরিবারের 1 জন করে করে সদস্য আসে, আর একটা সদস্য 5টা লাশ মোবারক, শহীদদের মর্যাদার লাশ মোবারক নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে যায়। উহুদের প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর নবীজির অর্ডার অনুযায়ী, অনুমতি অনুযায়ী উটের পিঠের উপরে 1 জন 1 জন করে সাহাবীদেরকে সাজানো হচ্ছে। উটের পিঠের উপরে সাহাবীদেরকে লাশখানিকে সুন্দর করে সেখানে তুলে সুন্দর করে প্যাকেট করে বেঁধে উটকে সুন্দর করে বলা হচ্ছে অমুক জায়গায় নিয়ে যাওয়া লাগবে। 1 পা 2 পা করে হেঁটে হেঁটে উট নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে। মারহাবা বলেন। হযরত আমরের 4টে সন্তানকে এক জায়গায় করে, 4 জনকে একটা জায়গায় করে একটা উটের পিঠের মধ্যে উঠায় দিয়েছেন, আর উটকে সুন্দর করে বলায় দিয়েছে। সুন্দর করে বলা হয়েছে উট অমুক জায়গায় নিয়ে যেতে হবে। পিছন দিক থেকে হেলানো হয়েছে, উট 1 পা 2 পা করে করে সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছে। সব মানুষ লাশগুলোকে নিয়ে চলে যায়। হযরত আমরের লাশ জমিনের মধ্যেও পড়ে আছে। স্ত্রী এসেছে লাশটা নেওয়ার জন্য, স্ত্রী দূরে একটা জায়গায় দাঁড়ায় আছে। এমন সময় আল্লাহর নবীর কিছু কিছু সাহাবী হযরত আমরের লাশটাকে সুন্দর করে তুলে উটের পিঠের উপরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পিঠের উপরে তুলে দেওয়ার পরে, ও বেলকুচির সারানগরবাসী, একটু ইমানকে প্রশ্ন করেন, ইমানকে কত মজবুত রাখা দরকার। আমরের লাশকে যখন উটের পিঠের উপর উঠায় দেওয়া হলো, বলা হলো উট তুমি অমুক জায়গায় চলে যাবা, নিতে এসেছে লাশ, পরিবারের সদস্য 1 জন এসেছে, তাকে নিয়ে যাওয়া যাবে, সেখানে তুমি নিয়ে যাও। কিতাবের মধ্যে বর্ণনা করা হয় উটকে বারবার বলার পরে উটের পিঠের উপর আমরকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু উট 1 পা সামনের দিকে আগাচ্ছে না। জোরে বলি একবার আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। সবার লাশকে নিয়ে চলে যায় উহুদের প্রান্তর থেকে, কিন্তু আমরের লাশটাকে নিতে পারতেছে না। 1 জন সাহাবী বলে উঠ যায় না। চিন্তা করলো অন্য সাহাবীদেরকে যে বলালে মনে হয় যাবে। অন্য সাহাবীকে নিয়ে এসে বলাচ্ছে উঠ তুমি অমুক জায়গায় চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, সব লাশ চলে গেছে, এখন তোমার এখানে দেরি করা যাবে না। কিছু সাহাবী এসে বলার পরে এরপরে উটটা পা উঠায়নি, 1 পা 2 পা করে যাবে, একটু নড়াচড়া করতেছেন, স্টিল নাও সেখানে দাঁড়ায় আছে। এমন সময় সাহাবী কিরাম চিন্তা করলো, এতগুলো সাহাবী মিলে আমরা উটকে বারবার বলতেছি এই উটকে কেউ সরাতে পারবো না, কেউ নড়াতে পারবো না। এই উটটাকে সরানোর জন্য এখন রহমাতুল লিল আলামিনকে নিয়ে আসতে হবে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা
আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা বলেন। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা। আচ্ছা, চাইলে পারে আমরা চাইবো কার কাছে? মাজারে, বাজারে, দরগায়, স্বর্গায়? চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মন খুলে প্রাণ খুলে সব দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমরের লাশকে দিয়েছে উটের কাঁধের উপরে, উট কি যাচ্ছে? এক পাও যাচ্ছে না। দেখেন, এমন হাদিস, এমন ঘটনা শুনছেন কিনা জানেন, এটা খুব থিসিস করা, গবেষণা করা কথা আজকে আপনাদের সামনে আমি বলার জন্য চেষ্টা করছি। যেহেতু এই এলাকার জন্য আমি একেবারে ফার্স্ট টাইম নতুন, এই কিছুদিন আগে মেগুলার পাশে আসছিলাম, এই এলাকাতে একেবারেই নতুন, যে কারণে আমি চিন্তা করলাম যে কিছু আলোচনা আপনাদের সামনে দেওয়া দরকার, যে আলোচনাটা আপনাদের জন্য কাজে লাগবে, প্রয়োজনে আসবে, এমন কিছু বলা দরকার যেটা একেবারে নতুন মনে হয়। আমরের লাশকে সামনে কাঁধে দেওয়া হলো, উটের কাঁধে, এক পাও যায় না। রাসূল আসলেন উটের পাশে, এসে বলতেছে, ঘটনা কি? সবার লাশ চলে গেছে উহুদের প্রান্তর থেকে, 70 জন সাহাবী শহীদ হয়েছে, 69 জন চলে গেছে, 70 নম্বরে আমরের লাশটা এখানে আছে, ঘটনা কি? যাচ্ছে না কেন? সমস্ত সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার লাশ উটের পিঠে ওঠানোর পরে আমরা সুন্দর করে বলে দিয়েছি উটগুলো এক পা দুই পা করে চলে গিয়েছে, কিন্তু এই উটকে বারবার বলার পরেও সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে এক চুল পরিমাণ এই উটটা সামনের দিকে অগ্রসর হচ্ছে না, সামনের দিকে যাচ্ছে না। এজন্য আপনাকে ডাকা হয়েছে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা, এমন সময় রাসূল চিন্তা করলেন, যেই উটকে বারবার বলার পরেও যাচ্ছে না, হয়তো আমি বললে যাবে। শেষবারের জন্য রাসূল নিজেও বললেন, বলেন, উঠরে তাড়াতাড়ি আমরের লাশটাকে নিয়ে চলে যাও। তুমি কি জানো নাকি তোমার কাঁধের উপরে কাকে দেওয়া হয়েছে? ও উট, তুমি কি জানো নাকি তোমার কাঁধের উপরে এমন একজন সাহাবীকে আমি দিয়েছি, ল্যাংড়া সাহাবী, দুনিয়ার জগতে সুস্থ মানুষ যুদ্ধ করতে যায়, আর এই ল্যাংড়া সাহাবী বারবার আমার কাছে রিকোয়েস্ট করে, অনুরোধ করে যুদ্ধের ময়দানে এসেছে, শহীদ হয়ে গিয়েছে। তুমি কি জানো নাকি এমন কোন লাশকে তোমার কাঁধের উপরে দেওয়া হয়েছে? তাড়াতাড়ি তুমি লাশটাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাও। একটা কদম ফেললেন না, চুল পরিমাণ সামনের দিকে উটটা নড়লেন না। মারহাবা বলেন। সাহাবায়ে চিন্তা করলেন, ঘটনা কি? রাসূল বলছে, তারপরে উঠ যায় না, চিন্তার বিষয় না? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও আমার প্রাণের সাহাবারা, একজন উটটাকে আর সামনের দিকে যেতে বলো না, আমার অন্তরের মধ্যে একটা সন্দেহ জাগ্রত হয়ে গিয়েছে, একটু দেরি করো, আমি একটু প্রমাণটা মিলায় নেই, তারপরে একটু দেখি ঘটনা কি। জিজ্ঞাসা করলেন, সকলের লাশকে নেওয়ার জন্য মানুষ এসেছে, আমরের লাশ নেওয়ার জন্য কেউ এসেছে কিনা? সাহাবা একরাম বললেন, তার ওয়াইফ এসেছে, তার স্ত্রী এসেছে, 4 জন সন্তান শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে নিয়ে চলে গিয়েছে, শুধু আমরের লাশটা নেওয়ার জন্য তার স্ত্রী দাঁড়ায় আছে। বললেন, তার স্ত্রীকে আমার সামনে নিয়ে আসো। স্ত্রীকে সামনে নিয়ে আসা হলো। ডেকে বলেন, ও আমার স্ত্রী, ঘটনা কি? তোমার সাথে এমন কোন ঘটনা ঘটেছে নাকি? এমন কোন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা? এমন কোন প্রতিশ্রুতি বা এমন কোন ওয়াদা দেওয়া হয়েছে কিনা? আমি একটু তোমার কাছে বিষয়টা জানতে চাই, পরিষ্কার হতে চাই। আমার মধ্যে কিন্তু একটা সন্দেহ জাগ্রত হয়ে গিয়েছে, কি হয়েছে একটু বলো তো দেখি। এমন সময় হযরত আমরের স্ত্রী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ন্যাংরা মানুষ, বারবার যুদ্ধের ময়দানে যেতে চেয়েছিল, আমি শুধু তিরস্কার করতাম, আমি একটু মজা করে, রহস্য করে বারবার বলতাম, তোমার খেয়ে দেয়ে কাজ নাই, তুমি যুদ্ধের ময়দানে যেতে চাও। রাসূল সব মানুষকে যুদ্ধের ময়দানে পাঠাবে, কিন্তু কোনোদিনও তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাবে না, কারণ তুমি ল্যাংড়া মানুষ, তুমি যুদ্ধ করতে পারবে না। সুতরাং এই তামান্না, এই ইচ্ছা তুমি বন্ধ করে দাও, তোমার এই নিয়তটা তুমি বন্ধ করে দাও, তুমি কিন্তু কখনোই যুদ্ধের ময়দানে যেতে পারবে না। কিন্তু যেই দিন আপনি অনুমতি দিয়েছেন,
বারবার বলার পরে যেই দিন আপনি রাজি হয়েছেন, ওই দিন আমার স্বামী বাড়ির মধ্যে যাওয়ার পরে আমাকে বলল, স্ত্রী রে, তাড়াতাড়ি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সবকিছু সামনে দিয়ে দাও। যুদ্ধের ময়দানে আমরা চারজন সন্তান কিনে আমি যুদ্ধের ময়দানে চলে যাব। এই কথা বলার পরে আমি যখন সবকিছু তৈরি করছিলাম, যুদ্ধের সরঞ্জামাদি রেডি করতেছিলাম, এমন সময় সবকিছু প্রস্তুত করার পরে যখন ঘরের মধ্যে চলে আসলাম, ঘরের মধ্যে এসে দেখি আমার প্রাণের স্বামী হযরত আমর জায়নামাজ বিছায়া দিয়া জায়নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার পরে 2টা হাত তুলে আল্লাহর কাছে বারবার দোয়া করেছে আর ডেকে ডেকে বসে, আল্লাহ গো, আমি যদি যুদ্ধের ময়দানে চলে যাই, যেহেতু রাসূল আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, আমি ওই যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার স্ত্রী বারবার বলেছিল, আমি ল্যাংড়া মানুষ, আমি কখনো যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে আমি বারবার ভিক্ষা চাই, যুদ্ধের ময়দানে আমি চলে যাব। আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার আল্লাহ, ওই যুদ্ধের ময়দানে আমি শহীদ হওয়ার পরে আমার লাশ যেন আর এই বাড়ির মধ্যে না আসে, ওই যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরেই যেন আমাকে কবরস্থ করা হয়, আমাকে যেন সেখানেই দাফন কাফন করা হয়। জোরে বলি একবার আল্লাহু আকবার। আমার স্ত্রী ডেকে ডেকে বলেন, আমি নিজ কানে শুনেছি এই দোয়া করা, আমার অন্তরের বিশ্বাস এই দোয়া করার কারণে মনে হয় মানে কি বলে, উটটা আজকে বাড়ির দিকে যাচ্ছে না, বাড়ির দিকে সামনের দিকে আগাচ্ছে না। বন্ধুরা আমার ভাইরা, সঙ্গে সঙ্গে রাসূল ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের সাহাবারা, এই উটটা এক চুল সামনে যাবে না। আমার বোঝা শেষ হয়ে গেল। ওই জায়নামাজে যেই দোয়াটা আমার আমর, যেই দোয়াটা জায়নামাজের উপরে বসে করেছিল, তার স্ত্রীর বর্ণনায় যেটা পেলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। এই লাশটা কখনোই সামনের দিকে যাবে না, এই লাশকে এখানেই কবরস্থ করতে হবে। দ্রুত উটের কাঁধের থেকে তাড়াতাড়ি লাশখানাকে নামায় দাও। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার। একজন মুরব্বী মানুষ কিতাবের মধ্যে এসেছে, এই আমর ছিল একজন মুরব্বী মানুষ, তারপরেও ল্যাংড়া মানুষ, কিন্তু যুদ্ধের ময়দানে বারবার দোয়া করে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জীবনকে শহীদ করে দিয়েছে। ওই বেলকুচির শ্যামনগরবাসী, বাংলাদেশ আজ স্বাধীন হওয়ার পিছনে ইনায়েতপুর থানার মধ্যে যেই ঘটনা ঘটে গিয়েছে, বাংলাদেশের কোন জেলার কোন থানার মানুষ ইনায়েতপুরের নাম জানে না, ঠিক কিনা বলে? পুলিশকে সাইজ করার পরে গোটা বাংলাদেশে, আমি চট্টগ্রামে প্রোগ্রাম করতে গিয়েছি আজ থেকে 1 মাস আগে, সেখান থেকেও বলে, চিনি আপনাদেরকে, আপনারা সিরাজগঞ্জের মানুষ। কেন বলছে, ইনায়েতপুরে যেই ঘটনা আপনারা ঘটাইছেন, সিরাজগঞ্জের মানুষ কথা আছে, গোটা বাংলাদেশের মানুষেরা জানে। ও বেলকুচির মানুষেরা, একটাবার আমি একটা আজকের এই মাহফিল থেকে দেখতে চাই, একজন মুরব্বী মানুষ, ন্যাংরা মানুষ, যদি আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, কোরআনের কারণে, কোরআনের রাজ কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যেতে পারে। একটাবার আমি আপনাদের 2টা হাত একটু দেখতে চাই। যদি এই মুহূর্তে আমাদের জিহাদের ডাক চলে আসে, এই মুহূর্তে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ডাক দিয়ে দেয়, কারা কারা যেতে প্রস্তুত আছি? 2টা হাত একটু টান টান করে দেখায় দেন তো দেখি। একজোরে তাকবীর দিয়ে দেন, তাকবীর দিয়ে দেন। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন, মারহাবা বলে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি পাপাচার, থাকবে না পাপাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলে। সঙ্গীত শুনলে কেমন লাগে ভাই? আপনার যখন খুব মনটা খারাপ থাকবে একটু সঙ্গীত গাইবে, দেখবেন মনটা ফ্রেশ করে দিবেন আল্লাহ তাআলা। তারপরে যদি খারাপ লাগবে একটু কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন মনটা ফ্রেশ হয়ে গেছে। এরপরেও ভালো হচ্ছে না, 2 রাকাত নফল নামাজ পড়বেন, মনটা ভালো করে দিবে কে? আল্লাহ তাআলা। বন্ধুরা আমার ভাইরা, আমার ইচ্ছা ছিল আজকে আমি দাওয়াত নিয়েছিলাম 21 তারিখে শ্রীনগরে, অলরেডি 22 তারিখ হয়ে গেছে, 12টা পার হয়ে গিয়েছে। চেষ্টা করেছিলাম যে আমি 12টার মধ্যেই দিতে আনবো, কথায় কথায় একটু আলোচনা সামনে চলে গেছে। আমি আয়াতটা একটু শেষ করেই আলোচনা শেষ করব। আপনাদের সামনে বলেছিলাম যে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ দেখলে নিষেধ করা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে আল্লাহর যে সীমারেখা দেওয়া হয়েছে এই সীমারেখার দায়িত্ব আমাদের পালন করতে হবে। এতটুকু যদি আমরা করতে পারি আমাদের জন্য সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমরা ঈমানদার হতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকের আলোচনা থেকে বোঝা গেল যে প্রথমে আমাদেরকে তওবাকারী হতে হবে, এরপর ইবাদতকারী হতে হবে, এরপরে প্রশংসাকারী হতে হবে, এরপরে সফরকারী বা রোজাকারী হতে হবে, এরপরে রুকুকারী হতে হবে, সেজদাকারী হতে হবে, এরপরে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা এরকম কাজ করতে হবে। এরপর আল্লাহ তাআলার যে সীমা রেখা দেওয়া হয়েছে এই সীমা রেখার মধ্যে আমাদেরকে থাকতে হবে। যদি আমরা ইমানদার হয়ে থাকি তাহলে আমাদের জন্য এটা হলো সুসংবাদ। আমার শ্রীনগরের গুলিস্তানবাসী, আমি একটা আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করি। অসংখ্য আয়াতের নোট আমার কাছে ছিল, কিন্তু সময় স্বল্পতা এবং পারিপার্শ্বিক কারণে আমাকে এই আয়াতের মধ্যেই সীমারেখা রেখে সীমাবদ্ধতা রেখে আলোচনা করতে হলো। আমি আশা রাখছি আপনারা সবাই আজকের আলোচনা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমাদেরকে জিহাদের প্রেরণায় অগ্রসর হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই যে কোরআনটা আছে এই কোরআনের মধ্যে যতগুলো আয়াতের হুকুমের কথা এসেছে, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, যতগুলো হুকুম আসছে তার চাইতে সবচাইতে বেশি হুকুম এসেছে হচ্ছে জিহাদের কথা। সবচাইতে বেশি হুকুম কিসের? জোরে বলেন কিসের? তো যেহেতু জিহাদের হুকুমের কথা আল্লাহ তাআলা এই কোরআনে বেশি দিয়েছেন, সেই জিহাদের প্রেরণায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে জিহাদ করতে হবে নফসের সাথে, জিহাদ করতে হবে পরিবারের সাথে, জিহাদ করতে হবে সমাজের সাথে, জিহাদ করতে হবে রাষ্ট্রের সাথে, জিহাদ করতে হবে বিশ্বের সাথে। আমরা যেন জিহাদের মোকাবেলায় আমরা যেন দ্বীন ইসলামকে দায়েম এবং কায়েম করতে পারি। আমাদের এই লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশ সহ তামাম বিশ্বের মধ্যে যেন ইসলামের পতাকা পথ করে আসমানের মধ্যে ওড়ে। আমার আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আমার আলোচনায় কষ্ট পেয়েছেন? কিন্তু হাত তোলেন তো। একজন কষ্ট পেয়েছেন মনে হয়? সবাই অনেক ভালো মানুষ, সত্যি হাসি মুখ। আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে, খুশি হয়েছি। শ্রীনগরের জন্য অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। আমি যদি আলোচনা এখানে শেষ করে দিই আপনারা কি কষ্ট পাবেন? যেহেতু আলোচনা যদি লম্বা সময় করি আর ফজরের নামাজ যদি আমাদের কাজা হয়ে যায় তাহলে এই আলোচনার কোনো মূল্য থাকবে বাবা বলেন? আমরা আলোচনা নির্দিষ্ট সময় শেষ করার চেষ্টা করব। এখন তাফসীর মাহফিল যতগুলো হচ্ছে, যত জায়গায় হচ্ছে, আমার বেশিরভাগ প্রোগ্রাম আলহামদুলিল্লাহ চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ওইদিকে অনেক প্রোগ্রাম হয়। ওইদিকের সিস্টেমটা চমৎকার লাগে, মানে খুব দ্রুত বক্তা তুলে দেয়। 11:30 থেকে সর্বোচ্চ 12টা এর মধ্যে মাহফিল ক্লোজ। সব মানুষ ঘুমিয়ে পড়ে, ফজরের নামাজ যথাযথ সময়ে জামাতের সাথে তারা আদায় করতে পারে। কিন্তু আমাদের এই বিশেষ করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, আমাদের বগুড়া, পাবনা এই কয়েকটা জেলার মধ্যে ভিন্ন কালচার। ভিন্ন রাত পর্যন্ত মাহফিল হয়, ফজরের নামাজে মুয়াজ্জিনও ঘুমায়। আপনাদের এলাকায় কি হয় জানি না। আচ্ছা বলেন তো দেখি, এই যে আজকে এই এলাকার মধ্যে মাহফিল হচ্ছে, এই মাহফিল ধরেন 1টা পর্যন্তই সবকিছু ক্লোজ করে আপনি ঘুমিয়ে পড়বেন। যেই এলাকায় যেই দিন মাহফিল হয় ওই এলাকার মসজিদের মধ্যে মুসল্লি ওই দিন বেশি না কম? সত্যি তাই? তাহলে লাভটা হলো কি বলেন? এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে, যেহেতু আমরা এক ওয়াক্ত নামাজের মূল্য এত বেশি, যদি এরকম তাফসীর মাহফিল সারা বছর করান আর একটা ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় কোনো লাভ নাই। এই জন্য আমাদের নামাজ নষ্ট না হয়ে যায় এদিকে আমরা লক্ষ্য রেখে আলোচনা সামনের দিকে যেতে চাচ্ছি না। যদি কখনো নেক্সট টাইম সুযোগ হয় আশপাশে বা আপনাদের এখানে, ইনশাআল্লাহ তাআলা প্রাণ ভরে কথা শোনাবো ইনশাআল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। যারা পারেন একটু আমার সাথে পড়েন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।
ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা আমিন বলেন। আমরা সবাই বসি, সবাই বসে পড়ি, এখন মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একবার নামাজের মধ্যে যে দরুদ পড়ি সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, রাত প্রায় 12:30টার মতো বাজে। আল্লাহ তাআলা দুনিয়ার জগতের সকল অফিস আদালত বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোর্ট কাছারি দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটা দরজা এখনো খোলা আছে। 22টা বছর মাদ্রাসায় পড়াশোনা করে এতটুকু জ্ঞান অর্জন করেছি, তোমার রহমতের দরজা এখন খোলা। আল্লাহ তাআলা এই রহমতের দরজা খোলার টাইম আমরা 2টা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে আলোচনা শুরু হয়েছে, গভীর রাত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা চললো। সমাপনী অধিবেশনে আলোচনা শেষ করে তোমার শাহী দরবারে আল্লাহ তাআলা ডানে বামে সামনে অনেক আলেম ওলামাদেরকে সাথে করে নিয়ে, খানায় কাবার মেহমানদেরকে সাথে করে নিয়ে, হাফেজে কোরআনদেরকে সাথে করে নিয়ে, দাড়িচুল পাকা মুরব্বিদের সাথে করে নিয়ে, মাদ্রাসার তলবে ইলমদেরকে সাথে করে নিয়ে, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে সাথে করে নিয়ে তোমার শাহী দরবারে এতিম ভিক্ষুক কাঙ্গালের মতো, মিসকিনের মতো, ফকিরের মতো, ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় দিলাম। আল্লাহ তাআলা কাজ করে মেহেরবানি করে আজকের এই মাহফিল খানাকে কবুল করো। আল্লাহ তাআলা যতটুকু নাকি অর্জন হয় নাকি গুণ লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া এতিম নবী, দুঃখী নবী আব্দুল্লাহর নয়ন মণি, মা আমিনার নয়ন মণি, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। তার সাহাবে আজমাইন, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আল্লাহ তাআলা সালবে সালিহিন, আশরায়ে মুবাশশারা, শহীদ শুহাদা দুনিয়া থেকে যারা বিদায় নিল, মাবুদ গো মেহেরবানি করে প্রত্যেকের আরমান পরে সব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ সহ তামাম বিশ্বের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন কায়েমের জন্য যারা জীবন দিয়ে উৎসর্গ করে দিল, মেহেরবানি করে প্রত্যেকের আরমান পরে সবখানি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন আর মুমিনাত ঘুমায়, মাবুদ গো মেহেরবানি করে প্রত্যেকের আরওয়ার পরে সবখানি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা অত্র এলাকা শেরনগর, গুলিস্তান, অত্র এলাকার কবরস্থানের মধ্যে যতগুলো মাইয়াত ঘুমিয়ে আছে, আজকের এই মাহফিল থেকে সবার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা কবরস্থানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষকে শোয়ায় দেওয়া হলো, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা
যত জায়গায় দোয়া করি, যতবার দোয়া করি, দুইটা মানুষের কথা দোয়ার মধ্যে না বললে মনে হয় দোয়াটা অপূর্ণ থেকে যায়। আল্লাহ তাআলা তাকায় দেখো, কে যেন আল্লাহ তাআলা জনমের মতো এতিম হয়ে গেল, এই দুনিয়ার জগতে আব্বা নাই, আব্বা আব্বা বলে আর ডাকতে পারে না। তাকায় দেখো, কার যেন জনম দুঃখিনী মা দুনিয়ার জগতে বেঁচে নাই। আল্লাহ কোনদিন আর মা মা মধুমাখানা মা বলে আর ডাকতে পারেন। আল্লাহ মুরব্বী মানুষ হওয়ার পরেও ফোফায় ফোফায় কান্দে, আব্বার কবর আম্মার কবর জান্নাত বানায় দাও আল্লাহ। আল্লাহ তাআলা এমন বাপ দুনিয়ার জগতে আমাদেরকে কোনোদিন কষ্ট বুঝতে দেয় নাই, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বড় করলো। কত বাবা আজকে দুনিয়া থেকে বিদায় হলো। আল্লাহ রে, আব্বাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমাদের ভিতরে কত মাকে আমরা হারিয়ে ফেলেছি ছোট্টবেলায়, মাসুম অবস্থায় দুনিয়া দিয়ে আসার পূর্বে আল্লাহ তাআলা 10টা মাস কষ্ট করে আমাদের পেটে ধারণ করেছে। এই দুনিয়াতে আসার পরে কত কষ্ট দিয়েছি। আল্লাহ তাআলা কনকনে শীতের মধ্যে বিছানায় প্রসাব করে দিলে ভেজা জায়গায় মা শুয়ে থাকে, আর সুন্দর করে কাঁথাতে পেঁচিয়ে আমাদের শুকনো জায়গায় রাখে, কত ভালোবাসতো রে আল্লাহ। আল্লাহ তাআলা সেই মাসকে দুনিয়ার জগতে বেঁচে নাই, কবর দেশের বাসিন্দা। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের মধ্যে যারা মা হারা, মাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা ওই মার বাবা যাদের আজকে দুনিয়ায় নাই, আর ফল ফুট খেতে চায় না, পছন্দের খাবার খেতে চায় না, পোশাক আশাক চায় না, তারা ওই কবর থেকে ফেল ফেল করে আমাদের দিকে তাকায় থাকে আর বলে, বেটারে কখন দুইটা হাত তুলে আমাদের জন্য একটু দোয়া করবি, আমাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তুমি কোরআনের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তোমার এই দোয়ার উপরে সম্পূর্ণ ভরসা রেখে আমরা তোমার কদমে দোয়া করছি। এই দোয়ার উপরে ভরসা রেখে দোয়া করলাম, মেহেরবানি করে দোয়ার খাতিরে আব্বা আম্মার কবর জান্নাত বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াতে বাড়ায় দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে কারো কলিজার টুকরা সন্তান নাই, ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী অনেকেই কবরে আছে। মাবুদ গো, মেহেরবানি করে প্রত্যেকের কবর জান্নাত বানায় দাও। আল্লাহ তাআলা মঞ্চের মধ্যে উপস্থিত আল্লাহ তাআলা অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করো, সভাপতি সাহেবের নেক হায়াতকে বাড়ায় দাও আল্লাহ। আজকের মাহফিলের আলোচক ছিলেন আমার ভাই আব্দুল্লাহ, হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবকে তোমার দরবারে দ্বীনের পথে ইসলামের পথে কবুল করে নাও। আল্লাহ তাআলা যার বাসায় খানা পিনার আয়োজন করেছিল, আল্লাহ তাআলা তার খাবার দাবারের মধ্যে বরকত দাও, সংসারের মধ্যে বরকত দাও, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আল্লাহ তাআলা আমার নাজবুল ভাই মাহফিলে দাওয়াত করার পরে বারবার ফোনে যোগাযোগ রেখেছে, আমার নাজবুল ভাইকে দ্বীনের পথে ইসলামের পথে কবুল করো। তার কলিজার টুকরা সন্তান, আমার সন্তানের নামে নাম, আমার সিফাতকে তুমি দ্বীনের পথে কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের মধ্যে আসার পরে অনেকেই আমার কাছে দোয়া চেয়েছে। একজন মুরব্বী হাতটা ধরে কেঁদে ফেলেছে, বলে আমার বাবা নাই, দোয়া করবেন। আল্লাহ তাআলা মুরব্বী মানুষ, তারপরে বাবার কথা স্মরণ হয়ে দোয়া চায়। আল্লাহ তাআলা এই শ্রীনগর গুলিস্তানের মধ্যে আজকের এই মাহফিলের মধ্যে যতগুলো মা বোন এসেছে, আল্লাহ মা বোনদেরকে হযরত সুমাইয়া, হযরত আয়েশা, হযরত খাদিজার মতো বানায় দাও। একই জান্নাতের মধ্যে যেন তারা থাকতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা যতগুলো মানুষ আজকের এই মাহফিলের মধ্যে এসেছিল, আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, একজন মানুষকেও তুমি জাহান্নামী বানায়ো না। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকেই জান্নাতি হওয়ার তৌফিক দান করে দাও। কবে থেকে আমাদের সামনে মালাকুল মাউত চলে আসবে, শ্রীনগর গুলিস্তান মসজিদের মাইকের মধ্যে এলান হবে, অমুকের সন্তান অমুকে দুনিয়ার জগতে বেঁচে নাই, দ্রুত বাজারের মধ্যে চলে যাবে, কাফনের কাপড় নিয়ে আসবে, কয়েকজন মানুষ আসবে গোসল করানোর জন্য, মসজিদের খাটনিটা মুহূর্তের মধ্যে বাড়ির সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা গোসল করানোর পরে কাফনের কাপড় দিয়ে পেঁচায়া, চকলেটের মতো করে পেঁচায়া আমাদের খাটনির মধ্যে তুলে ফেলবে। সন্তান স্ত্রীগুলো কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদতে থাকবে। সন্তানগুলো আব্বা
আব্বা বলে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন জানাজার ময়দানে নিয়ে যাবে, ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়ায় আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু করবে। সব দেখতে পাবো কিন্তু কিছুই বলতে পারবো না। কবরস্থানের মধ্যে যখন আমাদের কবরের মধ্যে নামাবে, আল্লাহ তাআলা এক টুকরা দুই টুকরা করে যখন এক মুঠ দুই মুঠ করে যখন মাটি দেওয়া শুরু করবে, একটু একটু করে কবরটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ, ওই কবরের মধ্যে যদি আমাদের আমল না থাকে, আমল ছাড়া ওই কবরের মধ্যে আমরা কিছুই করতে পারবো না। আল্লাহ তাআলা পরিপূর্ণ আমল নিয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ওই কবরের মধ্যে যেন কোরআন আমাদের সাথী হয়, কবরের মধ্যে যেন নবী আমাদের সাথী হয়, ওই কবরের মধ্যে আল্লাহ তুমি আমাদের জিম্মাদার হয়ে যেও। আল্লাহ, আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আজকের এই মাহফিলখানাকে কবুল করে নাও। আজকের এই মাহফিলের সভাপতি থেকে শুরু করে কমিটির যারা আছে প্রত্যেককে কবুল করে নাও। আজকের এই মাহফিলের মধ্যে যতগুলো মানুষ এসেছে সকলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলে আমার সফর সঙ্গী যারা এসেছে, আমার মহব্বতের অনেক মানুষ এই মেগুল্লা থেকে অনেক দূর থেকে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকেও তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলে আমার প্রাইভেট কার ড্রাইভার সাহেবকে কবুল করে নাও। ক্যামেরাম্যান আজকের এই আওয়াজ রেকর্ড করলো, ইউটিউবে সব গোটা বিশ্বাস ছড়াই দিবে। আল্লাহ তাআলা এই মিডিয়াকে কবুল করে নাও। আল্লাহ তাআলা অত্র এলাকা শ্রীনগর গুলিস্তানের মধ্যে অত্র এলাকাকে কবুল করো। এই এলাকার মধ্যে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা সমস্ত বালা মুসিবত দূর করে দাও। আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের মধ্যে আমার আবু হানিফ ভাই সহ অনেকেই পাগল পারা হয়ে দান করেছে। আল্লাহ তাআলা যে যে নিয়তে দান করেছে, আল্লাহ তাআলা সকলের নিয়তকে পরিপূর্ণ করে দাও। আমাদের সকলকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মৌসুমের সামনে যতগুলো প্রোগ্রাম আছে সুন্দর পরিবেশের জন্য করতে পারি তৌফিক দান করে দাও। সভাপতি সাহেব শারীরিকভাবে অসুস্থ, তাকে তুমি শেফায়ে আজেলা কামেলা পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। ইয়া রব करम तू अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलिन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা পরিশেষে একটাই ফরিয়াদ তোমার কাছে, আমার মৃত্যু বরণ করার পূর্বে যেন এই বাংলাকে কোরআনের বাংলা হিসেবে দেখে যেতে পারি তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমার নাম্বার চেয়েছেন, আমার নাম্বারে নাজবুল ভাইয়ের কাছে আছে, এখান থেকে নেবেন ইনশাআল্লাহ।